বন্ধুরা, আজকে আমি একটু রুই মাছের চপ বানাবো। তার জন্য 4 পিস রুই মাছ আমি সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর একদিকে 2টো আলু সেদ্ধ করে চটকে নিয়েছি, আর এটা তো কাটা বেছে নিয়েছি, আর রসুন আদা কুচি, লঙ্কা কুচি, একটা এলাচ দারচিনি এটা থেতো করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচো। এটা এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, এবার এটা আমি তেলটা গরম হয়ে গেছে। এবার এই রসুন লঙ্কা এটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। এবার একটু নুন দিয়ে দেবো, নেড়ে নেব। এবার একটু আদা বাটা দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো হবে। একটু লাল করে ভেজে তারপরে যেগুলো সেদ্ধ করে রেখেছি মাছ আর আলু সেটা ছেড়ে দেবো। এর মধ্যে আর একটু মশলা দেবো আমি। বন্ধুরা, আমি একটুখানি মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ দিয়েছি, 1/2 চামচ। এটা দিয়ে দেবো, এটা নেড়ে নিই একটু। এবারে দিয়ে দেবো আলু সেদ্ধটা। এটা দিয়ে একটু নাড়িয়ে দিই। এবার মাছটা দিয়ে দেবো, কাটা ভালো করে বেছে নিতে লাগবে। চলো ভালো করে এটা কষিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো, আমার কষানো হয়ে গেছে। এবার একটুখানি ভাজা মশলা দেবো, তাতে ভালো হবে। একটু জিরে ধনে শুকনো লঙ্কার একটু ভাজা মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে এই যে কড়াই থেকে যখন ছেড়ে যাবে, তার মানে এটা হয়ে গেছে। তাহলে পুরটা আমি রেডি করে নিলাম। চলো দেখতে থাকো। বন্ধুরা, সেই মাছের চপগুলো আমি রেডি করে বিস্কুটের গোলায় বিস্কুটের গুঁড়ো মাখিয়ে, ডিমের গোলায় কোটিং করে তারপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক। এবার বের করে নিয়েছি। এবার গ্যাসে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে ছাড়বো। দেখো, তেল গরম হয়ে গেছে। এইগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এবার উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, লাল করে ভাজতে হবে। উল্টে দিচ্ছি, ফিরে আসছি 2 মিনিট পর। হয়ে গেছে ভাজা। এবার এগুলোকে আমি তুলে নেব, তুলে তোমাদেরকে দেখাচ্ছি। আমার মাছের চপ রেডি হয়ে গেছে। আমি দেখো পাত্রে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে বলো, কমেন্টে জানিও। আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো, সবাই এনজয় করো এই ভিডিওটা দেখে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বেশি করে। চলো টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।